আসসালামু আলাইকুম। আজকে শাহী পূজা বন্ধ হবে। আগে আপনারা ভিডিওটি দেখেন, দেখার পর তারপর তাদেরকে আমি কি মন্তব্য করতেছি দেখেন। করতে গেলেন না শায়েখ আহমদুল্লাহ সাহেব, হয়তো উনি স্লিপ অফ টান এমন একটা কথা ওনার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে, এই জন্য আপনি তাকে নিয়ে মামলা করতে চলে গেছেন। এটা আপনার কতটা অসভ্যতা, কতটা আপনার পারিবারিক শিক্ষার অভাব, এই আচরণটা দিয়ে আমরা বুঝতে পারি। আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে কয়েকদিন আগে, আপনি তো বাউল শিল্পী, আপনি তো শিরিক করে বেড়ান। কিভাবে শিরিক করে বেড়ান আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। তাহিরি যখন জিকিরের নামে ভণ্ডামি করত, সে জিকিরের মধ্যে সে কি বলতো যে আল্লাহর আপনারা অবশ্যই দেখছেন ভিডিওটি। স্যাংডা স্যাংডা ফোলাবাইন কতগুলা এটা তাহিরি সাহেবকে নিয়ে মন্তব্য করে। আমি এই ফোলাটাকে আজ কি বলবো, এখন নাক চেপলে কিন্তু দুধ বের হবে। এই ধরনের ফোলাফাইন যদি এগুলা একটা মুফতি মুফতি সাহেবের যদি এরকম বিতর্ক করে, তাহলে কি বলা যায়? শেখ আহমদুল্লাহ একটা ভুল করছে, ভুল করার পরে উনি লুকিত হয়ে গেছে, উনি চলে গেছে। আমি তোমাদেরকে বলি, এই ভাইটা একটা গজল গাইছে, গজল গাওয়ার পরে আপনারা যেভাবে তাকে লাঞ্ছিত করতেছেন, যেভাবে পরিণত করতেছেন, একটা কথা মনে রাখবেন, কোরআন সুন্নাহর পথে আসতে হবে। কোরআন সুন্নাহর পথে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যে মদিনাওয়ালা নবী রব্বিল হাবিলি উম্মতি বলে কান্নাকাটি করতেছে আমাদের জন্য, তো তাহিরি তো শেখ আহমদুল্লাহর ব্যাপারে যে কথাগুলো বলছে, কি জন্য বলছে একমাত্র কোনো নিজের কোনো স্বার্থ নাই। আহমদুল্লাহর সাথে তাহিরি সাহেবের সাথে কোনো ধরনের টাকা টাকা নিয়ে কোনো বেশ কম নাই, কোনো জায়গা সম্পত্তি কোনো বিতর নেই। একমাত্র কিসের জন্য বলছে? তাহিরি সাহেব একমাত্র পরিবার করছে, উনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কোনো নবী ছিল না, এই জিনিসটা তাহিরি সাহেব বলছে প্রমাণ দিতে হবে। আল্লাহর প্যারবি যে সৃষ্টির আগেও, অর্থাৎ আদমের যখন অস্তিত্ব ছিল না, তখন থেকে আল্লাহ রাসূল নবী। বিভিন্ন ওলামায়ে কেরাম আমরা কমিয়াঙ্গনও দেখছি, শুনিয়া বলছি, প্রত্যেকটা ওলামায়ে কেরাম কিন্তু এই ধরনের দালিলিক প্রশ্ন দিচ্ছে, কোরআন হাদিসের এগুলো নিয়ে একটা জ্ঞান করছে। এখন এই শায়েখের ভক্ত হয়ে যারা শায়েখ পূজারি করতেছ, তোমাদেরকে বলি, খোদা কি কসম, কোরআন সুন্নাহর পথে আসা ছাড়া তোমাদের বিকল্প কোনো রাস্তা নাই। তোমরা শায়েখ পূজা কইরা যেগুলো করতেছ, বিশৃঙ্খলা করতেছ, একটা কথা মনে রাখবা, তুমি যত বড় মুহাদ্দিস হও না কেন, তুমি যত বড় শায়েখ হও না কেন, তোমার মাঝে যদি কোনো নবীজির মহব্বত না থাকে, আমি তোমার মতো শায়েখকে আমার পায়ের জুতাও মনে করি না। আর একজন মুসি, একজন ঠেলাগাড়িওয়ালা, একজন ব্যাংগাড়িওয়ালা, একজন দিন মজুর, তার কাছে যদি নবীর মহব্বত থাকে, খুদা কি কসম, তাকে আমার মাথার তাজ মনে করবো। একটা কথা মনে রাখবা, আহলে সুন্নাত ওয়াল জামাত হকের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলা আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তুমি যত শায়েখ পূজা করো, তোমার শায়েখ তোমাকে কখনো বাঁচতে পারবে না। আরে কঠিন হাসরের ময়দানে আমার আকা, আমার মদিনা, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর মুস্তাফা আহমদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবে। কবরে থাকবে নবী, হাসরে থাকবে নবী, মিজানে থাকবে নবী। এখনো মদিনার বুকে, মদিনাতে রওজা শরীফে রব্বিল হাবিলি উম্মতি বলে এখনো কান্নাকাটি করতেছে। সেই নবীর সম্মান নিয়ে যদি কেউ কথা বলে, সে আমার বাবা হোক, সে আমার একদম ঘনিষ্ঠ কেউ হোক, আমি তাকে আমার জুতার মতো মনে করি না। একটা কথা মনে রাখবেন, নবীজিকে মহব্বত করলে সবাইকে আমরা সম্মান করব। নবীকে যদি কেউ অসম্মানী করে, তাকে আমরা কখনো ছাড় দেব না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।